আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব 1 বছর বয়সী শিশুদের খাদ্য তালিকা নিয়ে। কোন কোন খাদ্য 1 বছর বয়সী শিশুদের জন্য খুবই প্রয়োজনীয় তা নিয়ে আজকে আলোচনা করব। আপনার 1 বছরের শিশুর জন্য বিশেষ কোনো খাদ্য তৈরি করার ব্যাপারে কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই। আপনার পরিবারের বাকি সদস্যরা যা খায় সেও তাদের সাথে সেগুলি খেতে পারে। শুধুমাত্র খাদ্যর মধ্যে যতটা সম্ভব নুনকে আপনার এড়িয়ে চলা প্রয়োজন। অবশ্যই রেস্টুরেন্টের খাবার এক্ষেত্রে বাতিল করা হয়, যেহেতু সেগুলিতে সাধারণত প্রচুর পরিমাণে নুন থাকে। আপনার 12 মাস বয়সী কিংবা 1 বছরের শিশুর জন্য প্রয়োজনীয় খাবারগুলি দেখে নিন। খাদ্যশস্য সর্বসময় সর্বোত্তম। খাদ্যশস্য যেমন ভুট্টা, ফ্লেক দুধের মধ্যে ভিজিয়ে নরম করে খেলে তা সহজে হজম হয়। যতটা বেশি সম্ভব হোল গ্রেইন খাদ্যশস্য খাওয়ানোর চেষ্টা করুন। শসা কাটা শসার টুকরোগুলি দিনের যে কোনো সময়ের জন্যই একটা উজ্জীবনকারী জলখাবার। আপনার বাচ্চার সুবিধার জন্য সবথেকে ভালো উপায় হলো সেগুলিকে লম্বালম্বিভাবে কেটে শসার লাঠি বানান ও সেগুলিকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আকার দিন। যদি এটা গরমের দিন হয়, কিছু শসা সহজেই ডিহাইড্রেশনকে প্রতিরোধ করতে পারে। ডাল হলো প্রোটিনে ভরপুর, যা পেশির বিকাশে সাহায্য করে। ডাল কারি, ভাত অথবা রুটির সাথে খাওয়া যেতে পারে এবং এর মধ্যে জোরালো কোনো সুগন্ধি থাকে না। রুটিকে কামড় দেওয়ার মতো ছোট ছোট আকারে টুকরো করে দেওয়া নিশ্চিত করুন। সবজির স্যুপ এটি আপনার 1 বছর বয়সীকে খাওয়ানো খুব সহজ এবং আপনি এই স্যুপের মধ্যে যে সকল সবজিগুলিকে দেন সেগুলির সকল ভালো উপকারী গুণগুলিও এর মধ্যে থাকে। এক্ষেত্রে গাজরের স্যুপ হলো চোখের জন্য ভীষণ ভালো এবং আলুর স্যুপে থাকে ফাইবার বা তন্তু। সয়া সম্পূর্ণ নিরামিষাশীদের জন্য সয়া বড়ি হলো প্রোটিনের দ্রুত সরবরাহকারী সঠিক মানের একটি বিকল্প উৎস। রান্না করার পর এর নরম গঠন শিশুদের জন্য খাদ্য পছন্দের ক্ষেত্রে একদম আদর্শ। পরোটা এটা হলো পরিবারের সকলের রোজের একটা খাবার, যা বাচ্চারাও সহজেই খেতে পারে। এটির সাথে সবজি অথবা পনিরের পুর দিলে সেটিকে একটি সুষম আহারে তৈরি করে। চিকেন বা মুরগির মাংস জৈব মুরগি অথবা হরমোনের চিকিৎসা মুক্ত শংসাপত্র পাওয়া মুরগির মাংসগুলি কেনার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। একটু বেশি সময় ধরে রান্না করলে মুরগির মাংসটি নরম হয়ে যায়, যা আপনার টলমলকারী শিশুর জন্য ভালো একটা ধারণা। এছাড়াও জোরালো মশলাদার সুগন্ধিগুলিকে এড়িয়ে চলুন এবং রান্না করা মাংসগুলিকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিন। আপনার সন্তানকে খাওয়ানোর আগে সেগুলির হাড়গুলিকে সরিয়ে দিন। মাছ যখন মাছ রান্না করবেন সবসময় মনে রাখবেন যে এটিকে ভাজলে এর পুষ্টিগুণগুলি হারিয়ে যায়। সেই কারণে এটা দিয়ে কারি বানানোর বিরোধিতা করা হয়, যেমন মুরগির মাংসের মতো, এবং এরকম আরও অনেক কিছুর জন্যই খুব সাবধান হতে হবে আপনার সন্তানকে সেগুলি খাওয়ানোর আগে সেগুলি থেকে হাড় ও কাটা ছাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এবং মাংসগুলিকে ছিঁড়ে দেওয়ার ক্ষেত্রে। এমনকি সামুদ্রিক মাছে যে সূক্ষ্ম কাটাগুলিও থাকে সেগুলিও ছোট শিশুদের গলায় আটকে যেতে পারে। তো এ ধরনের স্বাস্থ্যকর খাবার আপনার শিশুর খাদ্য তালিকায় অবশ্যই রাখা প্রয়োজন। তো আপনার সন্তানকে এ ধরনের পুষ্টিকর খাবার খাওয়ান এবং একজন সুস্থ সবল মানুষ হিসেবে গড়ে তুলুন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকম আরও বেবিদের বিষয়ে নিউ হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।